বিসিবি ইলেকশনের দিনে হুট করেই নাজমুল শান্ত কিংবা শরীফুলদের এমন ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া ভয়ের সঞ্চার করতে পারে। কি হলো নির্বাচনের দিনে হঠাৎ করে মাঠে শরীফুল শান্তরা কেন এতটা ক্ষেপে গেলেন? না, ভয়ের কিছু নেই। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজটা আছে, ওডিআই সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে টাইগাররা যে কতটা সিরিয়াস তার একটা অংশ এই যে ক্ষেপে যাওয়া বা রেগে যাওয়া, যেটা আগেই বলছিলাম। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 15 বছর পর খেলতে যাচ্ছে। দলটার বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ফিজ বা মিরাজরা 3টা করে ম্যাচ খেলেছেন, সেটাও আসলে বিশ্বকাপের বা আইসিসির আসর। সো ওই দিক থেকে বিবেচনা করলে সবাই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার জন্য বা অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ ব্যাক টু ব্যাক 3টা সিরিজ, পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে হোমে, তারপর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও কিন্তু জিততে চায়। বাংলাদেশ দল অনেকটাই ফুরফুরে মেজাজে আছে, তবে অস্ট্রেলিয়া কিন্তু বেশ খানিকটা টেনশনে। আপনারা দেখছেন যে গরমে মোটামুটি তারা কিন্তু অস্থির হয়ে আছে। অ্যাডাম জাম্পাদের অবস্থা কিন্তু একেবারেই যাতা, ব্যবসা গরম। এই গরমটা কিন্তু তাদের জন্য অনেক বেশি টেনশনের। বাংলাদেশ দলের জন্য কি আসলে এই গরমটা কোনো কারণে চ্যালেঞ্জ হবে কিনা? তাহিদ হৃদয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চাপে থাকবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ নয়। ব্যাকফুটে অবশ্যই অস্ট্রেলিয়া টিম থাকবে, যেহেতু গরমটা একটু চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। খুব বেশি কষ্ট হবে না আমি মনে করি, যেহেতু আমরা গরমেই খেলি, আর গরমে আমরা একটা টুর্নামেন্ট অলরেডি রানিং খেলছি। তো আশা করব যে আমাদের দিক থেকে ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ডসকে দেখলে কিন্তু মনে হবে গরম না, আপাতত তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ মিরপুরের হোম অফ ক্রিকেটের এই উইকেট। একেবারে ম্যাকডোনাল্ডসের যেই বার্গারটা যেভাবে চেপে ধরে খেতে হয়, সেভাবেই যেন মিরপুরের উইকেটটাকে তিনি চেপে ধরে টিপে তারপর বোঝার চেষ্টা করছেন, উইকেটের চরিত্রটা কি হবে সেটা জানার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়া অনেক দিক থেকেই কিন্তু আপাতত চাপে। তারা পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা খেলে এসেছেন পাকিস্তানের মাটিতে, সেখানে হেরেছেন। একই সঙ্গে তাদের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ, তিনিও কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি। যতটুকু জানা গেছে তিনি দ্বিতীয় ওয়ানডের আগে অ্যাভেলেবেল হবেন। সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে ট্রাভিস হেডের এই সিরিজ থেকে নামটা প্রত্যাহার করে নেওয়া। তিনি শেষ মুহূর্তে আসলে বাংলাদেশে আসছেন না। ওই যে পেট কামিন্স বা হ্যাজেলউড কিংবা মিচেল স্টার্কের মতো বড় তারকারা আসছেন না। তারপর যখন ট্রাভিস হেডও আসছেন না, পাশাপাশি যেটা বলছিলাম প্রথম ওডিআইতে মিচেল মার্শও খেলতে পারছেন না, ওই জায়গাটাতে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা চাপে থাকবে। এবং এবার যখন তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পেয়েছে এবং সুপার ফর্মে থাকা অবস্থায় পেয়েছে, বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে নতুন একটা ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।